চলমান সংঘর্ষে পুলিশের ঠিক কতজন সদস্য হতাহত হয়েছেন তার সঠিক হিসেব জানা নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নাশকতাকারী ও হামলাকারীদের কেউ শিক্ষার্থী নয়, তাই এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই জানিয়েছেন র্যাব মহাপরিচালক। সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান আইজিপি, জেপি কমিশনার সহ উপদস্থ কর্মকর্তারা। হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। পরে আইজিপি বলেন, দেশ বিরোধী চক্রান্তের অংশ হিসেবে বিএনপি জামাত সারা দেশে নাশকতা করছে। কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। যারা এই উশৃঙ্খল আচরণের সাথে জড়িত, আপনারা আমাদেরকে তথ্য দিন, আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো এবং উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব এবং তাদেরকে ধরিয়ে দিতে যারা সহযোগিতা করবে তাদেরকে তাদের পরিচয় গোপন রেখে তাদের আইনের আওতায় এনে যথাযথ আইন শৃঙ্খলা ব্যবস্থা সুদৃঢ় রাখতে আমরা বদ্ধপরিকর। এদিকে সকালে নগরীর উত্তরা এলাকায় নিরাপত্তা পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে নাশকতাকারীদের প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা চান তিনি। দেশের চলমান নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন এপিবিএন প্রধান। যারা এই সন্ত্রাসী এবং এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে, বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই ধরনের নাশকতা কোনো মতেই সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। খুব দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।